সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। পূজা ব্লগে সবাইকে স্বাগত। তো চলে এসেছি আর একটি নতুন ব্লগ নিয়ে। তো দেখো আজকে নদীর পাড় থেকে আমি ব্লগটা স্টার্ট করছি। তো সকালবেলাটা কত সুন্দর, দেখো জলটা টলমল করছে আর কি বাতাস দিচ্ছে আজকে সারাটা দিন। খুব ভালো লাগছে, মনটা ভালো হয়ে যায় এখানটায় দাঁড়ালে। কি ভালো লাগছে, তোমরা দেখো সবাই। সুন্দর হাওয়া দিচ্ছে, মনে হচ্ছে সমুদ্র সৈকতের কাছে দাঁড়িয়ে রয়েছি। গাছে দেখো কত ফুল ফুটেছে, কি ভালো লাগছে, গাছ ভরে হয়ে আছে। তবে ছোট গাছ, চারিদিকে ফুল ফুটে রয়েছে। আজকে তুলিনি ফুলগুলো, আজকে প্রচুর ফুল ফুটেছিল, প্রচুর প্রচুর মানে অনেক ফুল ফুটেছিল সবাইকে দিয়ে। তো দেখো আজকে কত রকম ফুল ফুটেছে, এই যে গোলাপি জবা, সাদা জবা, সে দেখো কত নীলকণ্ঠ। আর একটা জিনিস, এই যে নীলকণ্ঠ, প্রচুর ফুল ফুটেছে গাছে, অনেক রকমের ফুল ফুটেছে। আর এই যে পুজো চলে এসছে, দুর্গা পুজো, শিউলি ফুল ফুটতে আরম্ভ করে দিয়েছে। তো কি ভালো লাগে শিউলি ফুলের গন্ধ। তো অল্প কটা কুড়িয়েছিলাম, কারণ প্রিয়মবাবু উঠে পড়েছিল সেজন্য। তো কত ভালো লাগছে ফুলগুলো দেখতে, নানান রকমের ফুল, বাড়ির গাছের ফুল। তো চলো বন্ধুরা, রান্নার দিকে চলে এসেছি আমি। তো আজকে রান্না হবে পুঁই শাকের চচ্চড়ি, ইলিশ মাছের মাথা দিয়ে। তো আমার বাড়ির টবে লাগিয়েছিলাম পুঁই শাক, তো চলো কেটে নিয়েছি, আর মাছও ধুয়ে নিয়েছি। তো কড়াইয়ে ভাজা হচ্ছে সবজি ভাজা হয়েছে প্রায়। পুঁই শাকটা দিয়ে আর একটু ভেজে নেব, দিয়ে ইলিশ মাছের মাথাটা ভেজে নেব। তো পুঁই শাকটা দিয়ে আর একবার নেড়ে নিব তরকারিটা, ঢাকা দিয়ে দেবো লবণ হলুদ দিয়ে। তো চলো মাছটা ভেজে নেব। তো চলো তো পুঁই শাক বসিয়ে দিয়েছি, রান্না হচ্ছে দেখতে পাচ্ছ, কষিয়ে নিচ্ছি, ভালো করে কষিয়ে ঢাকা দিয়ে দেবো। তো চলো আমরা যাই, এবার কাজগুলো সেরে নিই। আবার মশলা বাটাটা দিয়ে দিলাম পুঁই শাকের মধ্যে একটু, তো সর্ষে বাটা দিলাম। তো এদিকে রান্নাও হচ্ছে, আর প্রিয়ম সোনা শুয়ে রয়েছে, কাঁদছে, আবার ওকে নিচ্ছি একবার রান্না করছি এসে। তো প্রিয়মবাবু একবার ওর বাবার কাছে যাচ্ছে, একবার দিদির কাছে যাচ্ছে। তো যাই হোক, এদিকে রান্নার দিকে চলে এসেছি আমি আবার। তো ইলিশ মাছের মাথাটা লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, একটু তেলে ভেজে নিব, দিয়ে ওটা পুঁই শাকের মধ্যে দিয়ে দিব। তো ভাজা হচ্ছে ইলিশ মাছের মাথাটা। তো এইদিকে প্রিয়ম সোনা কাঁদছে আবার। তো যাই হোক, চুপ করিয়ে এলাম। তো মাছটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিব পুঁই শাকের মধ্যে। তো দিয়ে দিয়েছি, এবার ঢাকা দিয়ে এটাকে ভালো করে কষিয়ে জল দিয়ে সেদ্ধ করে নেব পুঁই শাকটা। তো চলো তার মধ্যে এবার কাজ করতে হবে বাড়ির, কারণ সমস্ত কাজ পড়ে রয়েছে, বাসন মাজা, ঘর মোছা, যাই হোক সমস্তটা করতে হবে। রান্নার দিকে থেকেও সব, মানে রান্নাও করতে হবে, সব দিকটাও করতে হবে। তা চলো রান্নাটা হোক, তো আমরাও কাজগুলো সেরে নিই তা করতে করতে। তো এদিকে ইলিশ মাছে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, দিয়ে রান্নাটা করে নিয়েছি ইলিশ মাছের সর্ষে বাটা দিয়ে। তো ঝোলটা হয়ে গেছে, মাছগুলো দিয়ে নিব, ফুটলেই নামিয়ে নেব ইলিশ মাছটা। একে একে ইলিশ মাছটা দিয়ে নিলাম ঝোলে। তো চলো, এদিকে আবার প্রিয়ম সোনা কাঁদতে লেগেছে, প্রিয়ম সোনাকে এবার কোলে নিয়ে নিয়েছি আমি। তো প্রিয়ম সোনা কোলে আছে, আর আমি। তো বন্ধুরা, আমার রান্না হয়ে গেছে, ভাত, পুঁই শাকের চচ্চড়ি করলাম, আর এখানে হলো ইলিশ মাছের ঝোল। তো ব্যাস, আজকের এই মেনু। তো বন্ধুরা, আমরা রেডি হয়েছি, আমরা একটু বাজারে বেরোবো কিছু জিনিস কিনতে। তো প্রিয়ম সোনাই দেখো রেডি হচ্ছে, রেডি হয়ে গেছে। তো প্রিয়ম সোনাই দেখো জুতো পরবে আজকে, এই যে প্রিয়ম সোনার জুতো, প্রিয়ম সোনার দিদি ভাই এনে দিয়েছে জুতো। তো প্রিয়ম বাবু এখন পরবে। আর দেখো মাম্মাম রেডি হয়ে গেছে, মাম্মাম তাকাও, আর এই যে সবাই রেডি হয়ে গেছে আমরা। তো প্রিয়ম সোনাও রেডি হয়ে গেছে, আমি খাইয়ে দিয়েছি, ওকে জুতোটা পরিয়ে নিব। তো চলো বেরিয়ে যাব, দেখা হচ্ছে। ঘুরেছি রাস্তায়, প্রিয়ম সোনা আমার কোলে রয়েছে, তোমার দাদা ভাই দেখতে পাচ্ছ তালা মারছে, আর মাম্মাম। তো আমরা সবাই মিলে যাব শপিং মলে। তো চলো গিয়ে দেখা হচ্ছে। প্রিয়ম সোনা দেখতে পাচ্ছ বাবার কোলে চেপে শপিং মলে এসছে। তো দেখো ঘুরে ঘুরে বেড়াচ্ছে, আর মাম্মামির দুষ্টুমি, একবার এটা নেব একবার ওটা নেব, তো মা একবার এটা নেব করেই যাচ্ছে, আরও নিজের মতো দেখে যাচ্ছে দেখো মজা নিয়ে। আর প্রিয়ম মানে ঘুরে বেরোবে। তো আমরা বিল করে নিলাম, তো বাড়ি চলে এসেছি। তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।